আজকে মাত্র 10 মিনিটে মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। এটা অনেক হেলদি একটা নাস্তা। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিম। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এবার 1 কাপ লিকুইড দুধ। একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা না গলা পর্যন্ত খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু ডিমের মিশ্রণটা তৈরি। আমি এক পাশে রেখে দিয়ে এবার পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি। এজন্য আমি এখানে পাউরুটি নিয়েছি। আমি এখানে একসাথে 4 পিস পাউরুটি নিয়েছি। এবার চারপাশটাকে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটার সময় এখানে অবশ্যই একটা ধারালো ছুরি ব্যবহার করবেন। যার যতটুকু পরিমাণ তৈরি করে নেবেন। আমি আজকে 8 পিস পাউরুটি দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি। চারপাশের কেটে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এবার আমি এই পাউরুটির পিসগুলোকে 4 টুকরো করে নেব। 2টি পাউরুটি একসাথে করে আমি এরকম 2টি করে নিয়েছি। সবগুলোই আমি কেটে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ বাটার। চুলার আঁচটা কিন্তু একদম মাঝারি লো হিটে করে নিয়েছি। এবার 2 পিস পাউরুটি এইরকম একসাথে নিয়ে আমি দুধ আর ডিমের এই মিশ্রণে ভালোভাবে চুবিয়ে নেব। তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ঠিক একইভাবে দিয়ে দেব। একসাথে কিন্তু প্যানের মধ্যে অনেকগুলোই দিতে পারবেন। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে। এজন্য চুলার আঁচটা একদম কমিয়ে কিন্তু এটা ভাজতে হবে। আস্তে আস্তে করে আমি উল্টে দেব। সবগুলোতেই কিন্তু এখন কালার চলে এসেছে। এবার আরেকটা পাশ উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজার জন্য। ভেজে নেওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটির টুকরো কিন্তু 2 বারে ভেজে নিয়েছি। সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটি প্লেটের মধ্যে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ চিনি। চিনি আর গুঁড়া দুধটা এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পাউরুটির একটি একটি করে টুকরো নিয়ে এইভাবে করে দুধ আর চিনির মিশ্রণে এইভাবে গড়িয়ে নেব। দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটের নাস্তা। এই ডেজার্টটা বাচ্চারা যেমন পছন্দ করবে তেমন বড়রাও কিন্তু পছন্দ করবে। আবার অতিথি আপ্যায়নেও কিন্তু মজার এই ডেজার্টটি রাখতে পারেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।